আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মহারানী ভিক্টোরিয়া সব সময় লেট। একদম পড়েন, ভেতরে পড়েন, এভাবে দেখতে ভালো লাগে না। এই যে আমাদের নুরাজ বাবু রেডি দাঁড়াও যাচ্ছে। হাই করো, আমার ব্লগে হাই বলে দাও। খালামণিকে বলে দাও লাইক সাবস্ক্রাইব করে দিতে সবাইকে। Like, subscribe করে দাও। Good, thank you. হাই দাদা, আমরা এখনো কি ওদের আগে আমরা যাবো। বাসা থেকে বের হয়ে গেলাম। খাবার জলে মিশেছে আর্সেনিক, জলখাবারে মিলতে পারে পাস্তা। শত্রু তোমায় চিনিয়ে দেবে শ্রেণী, বন্ধু তোমায় দেখিয়ে দেবে রাস্তা। এটুকুই তো, আর বাকি সব বাতিল। বিরাট একটা ইলিউশনে বন্দি। এরই মধ্যে বাহানা বর্ষাটি সন্ধেবেলা ঠিক করে দেয় কোন দিক। আনমনাপদ পেরুক কোনো ক্রমে, দুদিকে যার ছল অজুহাত বায়না। সব রাস্তা যেতেও পারে রোমে, সব এসএমএস তোমার কাছে যায় না। তাকে খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছি। আমি সামনের ভিউ নেওয়ার জন্য সামনে আছি। বরপুল মোড় থেকে আমরা সিএনজি যোগে অক্সিজেন মোড়ে যাচ্ছি। সেখান থেকে আজ তোমাদের নিয়ে যাব ফটিকছড়ির এদিক সেদিক। ফটিকছড়ির রাইডিংয়ের আজ প্রথম দিন। আজ তোমাদের এই জার্নির গল্প শোনাবো। সে যে কি দৃষ্টি সুখের অভিজ্ঞতা, তোমরা না দেখলে ভাবতেও পারবে না। অসাধারণ এক যাত্রার অনুভূতি অপেক্ষা করছে শুধু তোমাদেরই জন্য। তবে সবটা যে অসাধারণ হবে সেটা কিন্তু নয়। সবার আগে আমি শিলা, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু শিলা ক্যামেলিয়া ব্লগ। চট্টগ্রামের একটা সুন্দর কুয়াশা ঘেরা সকাল। কোনো তারা নেই, কোনো প্রেশার নেই, কোনো পলিউশন নেই। তাজা বিশুদ্ধ বাতাসে ফুসফুস ভরানো আর গায়ে মেখে নেওয়া, এই একটাই কাজ। প্রত্যেকটা বাঁকে বাঁকে লুকিয়ে থাকা গল্পরা সবটাই তো দেখার এবং শোনার, তাই না? উপভোগ করার। এই যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা একটা হোলসাম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এগুলোই তো তোমার সারা জীবন মনে থাকবে। আর এই অনুভূতি, এই অভিজ্ঞতাগুলো মানুষ বিশেষে পাল্টে যায়। এক একজন মানুষের কাছে এক এক রকম লাগে। তাই যার যার অনুভূতি তার, এবং সেই অনুভূতি তার সঙ্গেই থেকে যাবে গোটা জীবন। আমি কিন্তু এই উপলব্ধি, এই অনুভূতিগুলোকেই আমার স্মৃতিসিন্ধুকে ভরিয়ে রাখি সব সময়। একটা হোলসাম এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি, অসাধারণ সেই অনুভূতি। এই রাস্তা, এই রংগুল আমার অসাধারণ লেগেছে। তোমরা ভিউগুলো দেখেছো রাস্তার? কুয়াশায় মোড়া চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আছে। দুপাশে সতেজ সবুজের সঙ্গে কুয়াশার যে অভূতপূর্ব কন্ট্রাস্ট, কি অদ্ভুত না, মায়াবী না? চট্টগ্রাম থেকে ফটিকছড়ির এই রাস্তায় প্রথমবার আমি আপার সঙ্গে আসতে পেরে আমার যে কি ভালো লাগছে। আমি চুপ করে রইলাম, তোমরা এনজয় করো এই রাস্তাটা কিছুক্ষণ।
চলুন এই রাস্তার জার্নি উপভোগ করতে করতে ফটিকছড়ির ইতিহাসের গল্প শোনাই আপনাদের। যারা জানেন তারা তো জানলেন, যারা না জানেন তাদের কাজে দিবে। 1666 খ্রিস্টাব্দে দিল্লির বাদশা আওরঙ্গজেবের শাসনকালে বাংলার শাসনকর্তা সুবেদার শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ আলী খাঁ আরাকান রাজাকে পরাজিত করে চট্টগ্রাম দখল করে। এর নামকরণ করেন ইসলামাবাদ। শাসন কার্যের সুবিধার জন্য ও শান্তি শৃঙ্খলা রক্ষাকল্পে সমগ্র এলাকাকে 7টি চাকলায় ভাগ করে এক একটি পরগনায় এক একটি নামকরণ করেন। বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম স্বাধীনতাকামী ঈশা খাঁ এই অঞ্চলের অবস্থানকালে 22 পুরুষ সমন্বয়ে ঐতিহাসিক ইছাপুর পরগনা গঠন করেন। বঙ্গ শাহ দুল ঈশা খাঁর নামানুসারেই সাবেক ইছাপুর পরগনায় পরবর্তীতে বর্ধিত আকারে হয় বর্তমানের ফটিকছড়ি উপজেলা। মুক্তিযুদ্ধের ঘটনাবলী। 1971 সালের মার্চে M.R. সিদ্দিকী, মেজর জিয়াউর রহমান, জোনাল কমান্ডার মির্জা আবু মনসুর এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড়ে মুক্তিযুদ্ধ ক্যাম্প স্থাপন করেন। ট্রেনিং নেওয়ার জন্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা ভারতে যেত ফটিকছড়ি হয়ে এবং ট্রেনিংয়ে নিয়ে ফিরত একই পথে। এ কারণে ফটিকছড়িকে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের প্রবেশদ্বার বলা হয়। এই উপজেলার নানুপুর গ্রামের আবু সোবহান স্কুলের মাঠে ছিল শরণার্থী শিবির। মুক্তিযুদ্ধে ফটিকছড়ির প্রায় 1500 মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন। এই ফটিকছড়িতে গণকবর রয়েছে 4টি: লেলাং চা বাগান, মাইজ ভান্ডার, দরবার শরীফ, বাগান বাজার, দাঁতমারা। এই ফটিকছড়ির নামকরণ করা হয় ফটিক অর্থ স্বচ্ছ ও ছড়ি অর্থ পাহাড়িয়া নদী, ক্ষুদ্র স্রোতস্বতী ঝর্ণা বা খাল। উপজেলার পশ্চিমাংশে ফটিকছড়ি খাল নামক একটি স্বচ্ছ ঝর্ণা আছে। নৈসর্গিক সৌন্দর্যে ভরা খালটি সীতাকুণ্ড পাহাড়ি রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে যোগিনীঘাটা নামক স্থানে হালদা নদীর সাথে মিলিত হয়েছে। একসময় ফটিকছড়ি উপজেলার অবস্থান ছিল ভূজপুরের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত এই ফটিকছড়ি খালের তীরে। ফটিকছড়ি খাল হতেই এই থানার নামকরণ করা হয়। এর ফটিকছড়ি উপজেলার মোট আয়তন 773.54 বর্গ কিলোমিটার এবং এই আয়তনের দিক থেকে চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ফটিকছড়ি উপজেলার মোট জনসংখ্যা 5,26,003 জন। এর মধ্যে পুরুষ 2,59,730 জন এবং মহিলা 2,66,273 জন। মোট পরিবার 1,09,টি। এই উপজেলায় মোট জনসংখ্যার 87% মুসলিম, 10% হিন্দু এবং 3% বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী। 1918 সালে ফটিকছড়ি থানা সৃষ্টি হয়। 1983 সালে ফটিকছড়ি থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। 2007 সালের 21শে জুলাই বাংলাদেশ পুলিশের আইজি নূর মোহাম্মদ ফটিকছড়ি থানার মধ্যে নতুন ভোজপুর থানার উদ্বোধন করেন। ফটিকছড়ি উপজেলায় 2টি থানা, 2টি পৌরসভা, 18টি ইউনিয়ন, 102টি মৌজা এবং 119টি গ্রাম রয়েছে। দুই পাহাড়ের মাঝে অবস্থিত ফটিকছড়ি ভূপ্রকৃতির দিক দিয়ে নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ। পশ্চিম প্রান্তে সীতাকুণ্ড পাহাড়ি রেঞ্জ, যার বিস্তৃত ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু হয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত। এই পাহাড়ের অপর পারে সীতাকুণ্ড উপজেলা এবং মিরসরাই উপজেলা। পূর্ব প্রান্তে পার্বত্য চট্টগ্রামের পাহাড়। ফটিকছড়ির প্রধান নদী হালদা। হালদা নদী উপজেলার মধ্যভাগ চিরে উত্তর দিক হতে দক্ষিণে প্রবাহিত হয়েছে। অন্যান্য নদী এবং খালের মধ্যে রয়েছে সীতাকুণ্ড পাহাড়ি রেঞ্জ হতে উৎপন্ন হয়ে গজারিয়া, ফটিকছড়ি খাল, হারুয়ালছড়ি খাল, পার্বত্য চট্টগ্রাম পাহাড় থেকে উৎপন্ন মানিকছড়ি, ধুরুং খাল এবং সর্তা খাল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ফটিকছড়ি উপজেলার সাক্ষরতার হার 51.4%। এই উপজেলায় 5টি কলেজ, 2টি স্কুল অ্যান্ড কলেজ, 47টি মাধ্যমিক বিদ্যালয়, 9টি বালিকা বিদ্যালয়, 4টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কামিল, আলিম এবং দাখিল সহ মোট 41টি মাদ্রাসা, 300টি এবাদতিয়া ও কাওমি মাদ্রাসা, 143টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 25টি কিন্ডারগার্টেন আছে।
ফটিকছড়ির আয়ের প্রধানতম উৎস হচ্ছে দেশের বাইরের অভিবাসীদের পাঠানো রেমিটেন্স। এছাড়াও চা চাষ এবং রাবার উৎপাদন এখানকার আয়ের অন্যতম উৎস। প্রধান কৃষি ফসল ধান, আলু, মরিচ, বেগুন, চা এবং রাবার। প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে আছে চা এবং রাবার। বাংলাদেশের ১৬৩টি চা বাগানের মধ্যে ১৭টা চা বাগানের অবস্থান ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়িতে ৩টি রাবার বাগান আছে। এশিয়া মহাদেশের সবচেয়ে বিশাল আয়তনের বাগানটি দাঁতমারা রাবার বাগান। এই বাগানে রয়েছে এই ফটিকছড়িতে, যার আয়তন ৪,৫০০ একর। বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনশক্তি হলো ব্যাংক, এবং এই ব্যাংকগুলোর দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। ফটিকছড়িতে বিদ্যমান কাঁচা পাকা মিলিয়ে সর্বমোট সড়কের দৈর্ঘ্য হচ্ছে ৮৮০ কিলোমিটার। তার মধ্যে পাকা রাস্তার দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার, আধা পাকা রাস্তা ১৩৩ কিলোমিটার এবং কাঁচা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৭০৮ কিলোমিটার। ফটিকছড়ির উপর দিয়ে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২ আঞ্চলিক মহাসড়ক এবং ৩টি জেলা সড়ক গিয়েছে। আঞ্চলিক মহাসড়ক হাটহাজারী পৌরসভা হতে ফটিকছড়ি পৌরসভার উপর দিয়ে খাগড়াছড়ি দিয়ে পৌঁছেছে। আঞ্চলিক মহাসড়ক আরও ১৫১ পেলাগাজীর দিঘির মোড় হতে কাজিরহাট, নারায়ণহাট এবং হেয়াকো হয়ে বৈরাহাটে গিয়ে কি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, তাতে আমি আরও একটু উৎসাহ পাবো। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। হিয়াকো হয়ে বায়োয়ারহাটে গিয়ে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাথে মিলিত হয়েছে। এছাড়াও জেলা সড়ক ৩টি হচ্ছে Z1021 ২০ কিলোমিটার দীর্ঘ নারায়ণহাট থেকে মিরসরাই, Z1619 ২৪ কিলোমিটার দীর্ঘ ফটিকছড়ি পৌরসভা হতে রাউজান এবং Z1086 ২৩ কিলোমিটার দীর্ঘ সীতাকুণ্ড হতে হাজিরাখিল হয়ে পেলাগাজীর দিঘি পর্যন্ত। একসময়ে নৌকা যোগে চট্টগ্রাম হতে মালামাল আনা নেওয়ার জন্য হালদা নদীর নৌপথ হিসেবে ব্যবহৃত হতো। চাকতাই থেকে মাল বোঝাই করে নৌকা আসতো নাজিরহাট, বিবিরহাট, কাজিরহাট এবং নারায়ণহাট পর্যন্ত। স্থল যোগাযোগ ব্যবস্থা সুলভ হওয়ায় এবং হালদার নাব্যতা কমে যাওয়ার দরুন নৌ যোগাযোগ কমে এসেছে। ফটিকছড়ি প্রায় বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের নেটওয়ার্কের আওতায় রয়েছে। উপজেলার বেশিরভাগ এলাকায় ইন্টারনেট ব্যবহার ও সুলভ। ওই যে দূরে দেখা যায়, দেখেছেন কত সুন্দর একটা ব্রিজ। এই লোহার ব্রিজটা দেখতে আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে।
ছিটকে গেছি একদম। এত সুন্দর একটা ব্রিজ দেখুন, খুব সুন্দর লাগছে ভীষণ। এই মুগ্ধকর পরিবেশ দেখলে আমি আসলে পাগল হয়ে যাই, এত ভালো লাগে। আর মনে চায় সবসময় এরকম জার্নি করি, আর এই জার্নির ভার্চুয়াল আনন্দটা আপনাদের মাঝে ছড়িয়ে দেই। এত সুন্দর লোকেশন, কার না যেতে ইচ্ছা করবে বলুন। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা জার্নি করতে ভালোবাসেন, কিংবা এখনো এরকম জায়গায় যান নাই। আশা করছি তাদের কাছে এই ভার্চুয়াল জার্নিটা অনেক উপভোগ্য হবে। আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এত কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা এটাতে এনজয় করবেন, ভিডিওটা দেখে ভালো লাগবে, তখনই আমার সার্থকতা। কথা বলতে বলতে শাহানশাহ হক ভান্ডারী মাজারের সামনে চলে আসলাম। এত সুন্দর একটা জায়গা, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আহ, এই মাজারে জিয়ারত করার জন্য। আপনারাও চাইলে আসতে পারেন, অনেকে অনেক ধরনের মনোবাসনা নিয়ে আসেন। আশা করছি ভালো লাগবে। ফটিকছড়ি বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। তার মধ্যে অন্যতম স্থানগুলো হলো মাইজ ভান্ডার দরবার শরীফ, ফটিকছড়ি উপজেলা শিশু পার্ক, ভূসপুর জমিদার বাড়ি, মংরাজার দিঘি পশ্চিম ভূসপুর, আহসানুল্লাহ খাঁ গোমস্তার মসজিদ, বখতপুর আনুমানিক 40 বছর পুরনো, হারুয়ালছড়ি ফটিকপাড়া গায়েবী মসজিদ, অপরূপ সৌন্দর্যের লীলা, হালদার আবার ড্যাম কাজিরহাট, হালদা ভ্যালি চা বাগান নারায়ণহাট, উদালিয়া চা বাগান সুয়াবিল, উকিলবাড়ি জামে মসজিদ কাঞ্চননগর, হাজারিখিল ইকো ট্যুরিজম পার্ক, হারুয়ালছড়ি রোস্তম ফকির জামে মসজিদ কাঞ্চননগর, বারোমাসিয়া চা বাগান সুয়াবিল, বাগানবাজার নতুন রাস্তা শিল্পী রোড, বন্দে রাজা শাহী গায়েবী জামে মসজিদ, চৌধুরী মহল আব্দুল বারী চৌধুরীর ঐতিহাসিক জমিদার বাড়ি দৌলতপুর, জুনির বাপের মসজিদ, মোখলেসুর রহমান জমিদার বাড়ি, বান্দেরপাড় সুন্দরপুর, ধর্মপুর ঈদগাহ বটগাছ 200 বছর পুরনো।
কথা বলতে বলতে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা। রিক্সা ভাড়া অক্সিজেন মোড় থেকে এখানে নামতে আমাদের জনপ্রতি ১০০ টাকা, ফটিকছড়িতে ১০০ টাকা করে পার পিস নিয়েছে, পার পার্সন। তো এখানে নেমে এখানটায় আমার ভাগিনা এসে নামতে বলেছে। তো সিএনজি ড্রাইভারের সঙ্গে কথা বলে এখানে আমাদের নামিয়ে দেওয়ার পরে আমার ভাগিনা আমাদের রিসিভ করার জন্য এখানে আসবে, তাই জন্য ওয়েট করছি। ওই যে দেখুন মোটর বাইকে করে অলরেডি চলে আসতেছে আমার নাতিকে নিয়ে, মাশাল্লাহ। বলে রাখা ভালো, আমার ভাগিনা এখানে পল্লী বিদ্যুতে জব করেন। ফটিকছড়ির এই গ্রামের রাস্তাগুলো অসম্ভব সুন্দর, যার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে তুলে ধরার। এই যে দেখছেন আমার পেছন পেছন আমার ভাগিনা মোটরসাইকেল নিয়ে আসছে, আর দেখুন দুই ধারের কি সুন্দর ভিউ। গ্রামের প্রকৃতি একদম খোলামেলা, আলো বাতাসে এত মজার, মানে আমার মনে হয় যে আপনারাও ঘর থেকে বের হন, বের হয়ে দেখুন। আর যারা ঘর থেকে বের হতে পারছেন না, তারা তো আমার ভিডিও দেখেই সেই মজাটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। আসলে নতুন রাস্তা, আমি কোনো চিনি না, জানি না জায়গাটা কোথায়, সেটাও অত ভালো বলতে পারছি না। তবে চলে এসেছি। ওই যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়েই আমার ভাগিনা থাকে, নিচতলাতে। আমি আসবো শুনে ভেবেছিল শুধু আমি আসবো, আপা আসবে এটা জানতো না। তো আমার জন্য রান্না বান্না ভাগিনা বউ শুরু করে দিয়েছিল। তো ভালো লেগেছে, খুব সুন্দর ছোট্ট সংসার। আসলে সে ব্যাচেলারই থাকতো, বউকে পরে এনেছে। তার ছোট্ট একটা রুম, টিপটপ, ভালো লেগেছে। সময়টা অনেক ভালো কাটিয়েছি আমরা। আপা ভাইয়াকে দেখানোর জন্য ভিডিও করছিল যে আমার ভাগিনার কোথায় এসেছি, আমার ভাগিনা কোথায় থাকে, কি করে। আমার ভাগিনার বাসায় এসেছি। ভাগিনা বউয়ের হাতে কি কি মুরগি, দেশি মুরগি না? দেশি মুরগি। কি মাছ এটা? পাঙ্গাস মাছ। ভাত রান্না করেছে আমাদের জন্য। এই যে আমার নাতি, এই যে কোলের মধ্যে এসে বসে পড়েছে। আর এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া, খালি আমাকে বকা দেয়, খালি বকা দেয়, আর আমি খালি ভুল করতেই থাকি। মাংস দিব? এমনি সাদা ভাত খাবে? আলু 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 দাও। হ্যাঁ, এই যে ভিডিওটা উঠছে। আচ্ছা, একটা মাংস দিই তোমাকে। আচ্ছা, হ্যাঁ খাও, খাও, তুমি খাও। বাজার কে করে? বাজারই করে, ওই অনেক লক্ষ্মী ছেলে, বউ দিয়ে করাবে, ও এরকম না। খাবার সেরে বেরিয়ে পড়লাম আমরা ঘোরার উদ্দেশ্যে। ভাগিনার কাছে 2টা মোটরসাইকেল থাকার পরেও ভাগিনা তো একা, আর কাউকে পাচ্ছিল না আরেকজন বাইক রাইড করার জন্য। পরে আমরা একটা বাইক ভাড়া নিলাম। খুবই সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছেন। এই জায়গার নাম কি? হালগোছড়ি। তোমার এখানে কোন পাইলট আছে? অনেক বাংলাদেশ বিমান। আমরা এখন এখানে একটু ঘুরবো, ছবি টবি তুলবো। নাম কি এই জায়গার? হালগোছড়ি। আসেন ওইখানে যে ছবি তুলে এখন। দেখছেন যে অনেক মানুষ এখানে এসেছে, এরাও ঘুরতে, হয়তো বা টুরিস্ট আমাদের মতো ঘুরতে চলে এসেছে, আমাদের মতোই। খুব
সুন্দর একটা কাঠের বাড়ি। এখানে একটা আমরা চাচ্ছি যে একটু ছবি তুলবো, একটু ভিডিও করব। কি সুন্দর একটা কাঠের বাড়ি, এত ভালো লাগছে কি বলবো। প্রথমে ভেবেছিলাম এটা কারো বাড়ি, এখানে বাড়ি তৈরি করছে থাকার জন্য স্থানীয় কেউ। পরে আমি যে বাইক ভাড়া নিয়েছি সেই বাইক ড্রাইভার থেকে জানতে পারলাম যে এই বাড়িগুলো এখানে তৈরি করা হয়, তৈরি করে বিক্রি করে। তো এত ভালো একটা মানে এত সুন্দর, মানে কি বলবো, দেখেন আপনারা। মনে মনে ঠিক করেছি কখনো যদি টাকা হয় এরকম একটা বাড়ি আমি কিনবো। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে বাড়িগুলো। আসলে কবে দেখেছি এরকম বাড়ি আমার মনে নেই, তবে আমার জানা বা শোনা দেখার মধ্যে দেখেছিলাম মুন্সিগঞ্জে অনেক অনেক মানে ভালো ভালো কাঠের বাড়ি পাওয়া যায়। আর মুন্সিগঞ্জ কাঠের বাড়ির জন্যই অনেক বিখ্যাত। আপনারা কখনো সময় সুযোগ পেলে অবশ্যই দেখে আসবেন। আর আমি যদি সময় সুযোগ পাই তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও করে তুলে ধরার জন্য। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। এর পরের ভিডিওটা আমার আরো বেশি সুন্দর আসছে, মানে এটা আপনাদের জন্য নাই বলি, চোখ রাখুন। নেক্সট পর্বে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। এতক্ষণ ক্যামেরা ভিডিও করে দিল আমার ভাগিনা কাউসার আহমেদ। ধন্যবাদ ভাগিনা তোকে। যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন রাঙ্গাপানি চা বাগান, এইদিকে হারুয়াল ছড়ি, চট্টগ্রাম। দাঁড়ান এখানে দাঁড়ান। আপা তো সবসময় আমার সঙ্গে ভ্রমণ সঙ্গী হিসেবে থাকে, তবে কখনো আপাকে এরকম বাচ্চাদের মতো করতে দেখিনি। যেই লোকেশনেই যাই সেটাই তার এত ভালো লাগছে, ছবি তোলার জন্য ভিডিও করার জন্য রিকোয়েস্ট করছে। আর জায়গাটা এতই সুন্দর যে মানে কি বলবো, নিজেরও ছবি তুলতে ভিডিও করতে ইচ্ছা করছিল। অসম্ভব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আরো ভালো কিছু বললাম তো অপেক্ষা করছে, তো চোখ রাখুন আমার শিলা ক্যামেলিয়া ব্লগে। আল্লাহ হাফেজ।